কমিউনিস্টরা 25 বছর ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে, কিচ্ছু জানে ত্রিপুরা রাজ্যে শুধু কমিউনিস্ট দুই কাজ করে, নিজের পার্টি অফিসকে বড় করবে আর পার্টিকে বড় করবে। মানুষের জন্য কমিউনিস্ট কোনো কিছু করে না, কারণ কি কমিউনিস্টের তার স্বভাবই নেই মেরে মিত্র। কংগ্রেস এক পরিবারবাদী পার্টি, দিল্লিতে ধার করা উধার করা গান্ধী পরিবার আমরা বলি, যারা কংগ্রেস এখনো করেন আমার ত্রিপুরাবাসীকে বলি, এরা কি গান্ধী পরিবার? এরা কি মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে? এরা কি মহাত্মা গান্ধীর নাতিপোতা? ইন্দিরা গান্ধী যখন ফিরোজ খানকে শাদী বিয়ে করছিল তখন মহাত্মা গান্ধী অ্যাডপ্ট করেছে। আমি যদি বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করি তো বিল্লাল মিয়া বিল্লাল দেব হয়ে যাবে, হবে? আমি অ্যাডপ্ট করলাম বিল্লাল মিয়া আমার ভাই, আমাকে ভাইজান তো বলে, বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করে নিলাম, তো বিল্লাল মিয়ার টাইটেল বিল্লাল দেব হয়ে যাবে? জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী, নেহরুর মেয়ে গান্ধী হয়ে গেছে, বিয়ে করছে ফিরোজ খান রে। তো বিয়ের পরে তো ইন্দিরা খান হওয়া দরকার ছিল, ইন্দিরা খান না হইয়া করতে যে মহাত্মা গান্ধীর নাম এলে গেছে। তারপরে মানে এক এক করে কোথায় গান্ধীজি, কোথায় নেহরু, যার কোন বংশের ঠিক নাই, পরম্পরা নেই। আরে আমাদের তো শাদী হোক বিবাহ হোক আমাদের গোত্র বলতে হয়, তিন পুরুষের নাম বলতে হয়, পূজা দেওয়ার জন্য যাই তো বলে আপনার গোত্র কি? এরা কি বলবে গোত্র? নেহরু গোত্র না গান্ধী গোত্র না খান গোত্র? পরিবার গান্ধী পরিবার, গান্ধীজির ছেলে মেয়ের দেখা নাই, এরা হয়ে গেছে গান্ধীর পরিবার। বন্ধুরা, একটা হচ্ছে পরিবারবাদী রাজনীতি করে, আরেকটা হচ্ছে পার্টির জন্য রাজনীতি করে। আর এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কংগ্রেসদেরকে বলতো বুর্জুয়া পার্টি, এগুলো শোষণকারী পার্টি, শ্রমিক বিরোধী পার্টি, এগুলো ছাত্র বিরোধী পার্টি। এখন কমিউনিস্টের প্রার্থীকে আশিস শাহ কমিউনিস্টের প্রার্থী। কেমনে আবার আশিস শাহ কমিউনিস্টের প্রার্থী হয়? আমি কালকে বিটার মনে বলেছি, বিল্লাল বাবু ছিল, ওই দশা হয়েছে। কি দশা? কালকেও বলেছি, আশিস শাহর ভিতরে এখন কমিউনিস্টের জিন ঢুকছে, কমিউনিস্টের জিন ঢুকেছে আশিস শাহর ভিতরে। আর এই জিন যখন কেউকে ভূতে ধরে না, অনেক সময় ভূতে ধরতে দেখছেনি কাউরে? ধরলে ভূতে ধরলে রাত্রেবেলা ধরলে সকালবেলা উল্টা সিধা কথা কয়, নিজের নাম উল্টা সিধা কয়। যদি কয় তোমার নাম তো দিলীপ দেব, কইবে না আমার নাম তো রামচন্দ্র দেব। বলে কেন? ওই আরেকজনের মতো কথা কয়, উল্টা পাল্টা কথা কয়। মানুষকে কয় ভূত ধরছে, তার ভিতরে জিন ঢুকছে, কয় না? তখন কি করি আমরা? জিন ঢুকলে কি করি? উজানি না? উজানিনি? ঠিক আছে, উজায় কি করে? ঝাড়ু দিয়ে পিঠে। উজা যখন ঝাড়ু দিয়ে পিঠে তখন জিন বাইরে জায়গা। এই কারণে আমি বিল্লাল মিয়ার আবার এদিকে রাখছি। বিল্লাল মিয়া কংগ্রেস করে এসছে, এবার আশিস শাহর মধ্যে যে জিনটা ঢুকেছে, এই উজা আছে, এই উজা দিয়ে ঝাড়ু দিয়ে পিঠা দিলে তারপরে পদ্ম বল আর সিপিএম এর নাম নেবে না। তাই বন্ধুরা, এই সিপিএম কংগ্রেসকে চিনেও না, এদেরকে। এরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত রাজত্ব যাই করেছে, আমরা ছিলাম না বলে আজকে আমি বলি, আপনাদের ভাই ছিল না বলে, নরেন্দ্র মোদী ছিল না বলে, এখানে বিধায়ক যারা কিশোর বর্মার মতো ছেলেরা ছিল না বলে। এখন আমার দয়া হয় যে এরা কিভাবে 25টা বছর ক্রমাগত সরকার চালালো। এখন গিয়ে বুঝেছি 25 বছর সরকারের চালানোর পেছনে কারণ কি? তাদের ভিতরে কমিউনিস্টের জিন আছে। কারণ কি? এই কংগ্রেসের যে নেতা আশিস বাবু আর তার বন্ধুরা, যেটা নাম হলোই নামে, এরার কারণে, এর বাবার কারণে কমিউনিস্ট ত্রিপুরাতে এসেছে এবং কমিউনিস্ট বসে রাজ করছিল। বন্ধু, আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে।